আছো আমার স্নেহের ছাত্রছাত্রীরা। আজকে আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের জন্য ডিএসসি ফিজিক্যাল এডুকেশন স্পোর্টস ট্রেনিং পার্টটা নিয়ে এসেছি। স্পোর্টস ট্রেনিং আজকে তোমাদের একটা কথা বলি, তোমরা জানি না এটা জানো কিনা, আশা করছি সবাই জানে। যেটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির 5th সেমিস্টারের ফিজিক্যাল এডুকেশনের কোশ্চেন্স পার্ট থেকে নাকি এটা দিয়েছে। মানে আমিও অবাক হয়ে গেলাম যে তোমাদের এই যে কোশ্চেন্স এর পার্টটা 5th সেমিস্টারের কোশ্চেন্স এর পার্ট, কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, তো এই 5th সেমিস্টার যে পার্ট, কারণ আমি 5th সেমিস্টার পড়িয়েছি, সেইখান থেকে দেখছি তোমাদের এবার 6th সেমিস্টারে ওই পার্টটা এক্সাম হচ্ছে। আর আগের বারে যে 6th সেমিস্টার এক্সাম হচ্ছে সেটা ছিল কি 6th সেমিস্টারের পার্টটাকে নিয়েছিল। মানে কি আর বলবো, বাদ দাও। তো স্পোর্টস ট্রেনিং যে পার্ট রয়েছে এটা আজকে তোমাদের মাত্র কয়েকটা কোশ্চেন বলে দিচ্ছি, এইগুলি তোমরা কোশ্চেন পত্রে পেয়ে যাবে। তো চলো আমার স্নেহের ছাত্রছাত্রীদের শুরু করছি। এখানে সবকিছু করে দিয়েছি, এখানে লেখা আছে মোটমাট 8টা প্রশ্ন রয়েছে। ধরো তোমাদের 8টা প্রশ্ন আজকে বলে দিচ্ছি, এই 8টা প্রশ্ন করতে পারলে ব্যাস এই সাবজেক্টের চিন্তা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। তো চলো শুরু করছি। প্রথমে দেখো তোমাদের ডিএসসি ফিজিক্যাল এডুকেশন স্পোর্টস ট্রেনিং, এই যে পার্টটা রয়েছে, স্পোর্টস ট্রেনিংটা আমি লিখতে এখানে ভুলে গিয়েছিলাম। স্পোর্টস ট্রেনিং, তো স্পোর্টস ট্রেনিং এ যাক, প্রথম প্রশ্ন কি আছে আমার স্নেহের ছাত্রছাত্রীদের জন্য, ক্রীড়া প্রশিক্ষণের গুরুত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করো। এই কোশ্চেনটা তোমরা আশা করছি প্রথমেই পেয়ে যাবে। কোশ্চেনটা আশা করছি প্রথমেই পেয়ে যাচ্ছ যে ক্রীড়া প্রশিক্ষণের গুরুত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট দেখো আমার স্নেহের ছাত্রছাত্রীরা, ক্রীড়া প্রশিক্ষণের নীতিগুলি আলোচনা করো। ক্রীড়া প্রশিক্ষণের নীতিগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে টিকা। টিকার মধ্যে দেখো আমি তোমাদের 4টে টিকা রেখেছি, আশা করছি এর মধ্যে চলে আসবে ওজন ব্যায়াম কি, উষ্ণীকরণ, বিরতিযুক্ত প্রশিক্ষণ পদ্ধতি, চক্রাকার প্রশিক্ষণ পদ্ধতি। আমি আবার বলছি, টিকা, ওজন ব্যায়াম, নেক্সট উষ্ণীকরণ, নেক্সট বিরতিযুক্ত প্রশিক্ষণ পদ্ধতি, আর নেক্সট হচ্ছে চক্রাকার প্রশিক্ষণ পদ্ধতি। এই 4টের মধ্যে কিন্তু তোমাদের আশা করছি টিকা চলে আসছে। নেক্সট প্রশ্ন, প্রশিক্ষণ চাপের যে উপাদানগুলি আছে সেইগুলো আলোচনা করো। কি বললাম? প্রশিক্ষণ চাপের যে উপাদানগুলি আছে। ওকে। নেক্সট 5 নম্বর প্রশ্ন, অতিরিক্ত চাপের কারণ কি, এর লক্ষণ কি, অর্থাৎ যখন অতিরিক্ত চাপ হচ্ছে তার কারণটা কি, কি কি লক্ষণ আমরা দেখে বুঝতে পারবো যে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে এবং কিভাবে মোকাবিলা করব তার পদ্ধতিগুলি আলোচনা করো। এই হচ্ছে তোমাদের নেক্সট কোশ্চেন। ওকে, আমি আবার রিপিট করছি, অতিরিক্ত চাপের কারণ, লক্ষণ, মোকাবিলা এবং তার পদ্ধতিগুলি আলোচনা করো। ওকে, চলো নেক্সট কোশ্চেন হচ্ছে যে শক্তি, গতি আর নমনীয়তা, এটা বৃদ্ধি কিভাবে করব এবং পদ্ধতিগুলো আলোচনা করো। অর্থাৎ বৃদ্ধি করার উপায় এবং পদ্ধতি। কি কি বললাম? শক্তি, গতি, নমনীয়তা। শক্তি, গতি, নমনীয়তা, এইগুলো কিভাবে বৃদ্ধি করব এবং এর পদ্ধতিগুলি আলোচনা করো। আচ্ছা চল নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন কি না, অভিযোজনের শর্তগুলি আলোচনা করো এবং চাপের সঙ্গে অভিযোজন এর সম্পর্ক কি সেটা লেখো। বুঝতে পারলে কি বললাম? আবার বলছি, অভিযোজনের শর্তগুলি আলোচনা করো, চাপের সঙ্গে অভিযোজনের কি সম্পর্ক রয়েছে সেটা আলোচনা করো। আমার স্নেহের ছাত্রছাত্রীরা যারা যারা এই সাবজেক্ট আশা করছি কোশ্চেন গুলো করে নিয়েছো, তোমাদের বলে দিচ্ছি 2 মার্কসের কোশ্চেন অলরেডি তোমাদের কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা যারা নিতে চাইছো, যারা এখান থেকে পারচেস করতে চাইছো, সুলভ মূল্যের মধ্যে তোমাদের দেওয়া হচ্ছে, আমি দিতে বাধ্য। ব্যাপারটা হচ্ছে কি, এই নোট পারচেস জিনিসটা আমার মধ্যে কোনোদিন আসেনি, লাস্ট সেমিস্টার এসে কেন করতে হলো সেটা সবাই জানে। তাই তোমাদের কিন্তু শুধুমাত্র ওইটুকুটা অন্তত পারচেস করতেই হচ্ছে। কালকে এটা নিয়ে একটা বিশদ বিবরণ নিয়ে ভিডিও আনছি যে কিভাবে তোমাদেরকে আমি দেবো, কত কি তোমাদের পড়ছে আমি পরিষ্কার তোমাদের বলে দেবো। ওকে, তো তোমরা যারা ইচ্ছুক তারা নিয়ে নেবে। তো চলো আমার স্নেহের ছাত্রছাত্রীদের আজকের এই পাঠ শেষ হলো, কাল থেকে তোমাদের জিই স্টার্ট হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।